বলো কি গো, বলো না। এই যে বলছিলে তোমার কাকে ভালো লাগে, তুমি কাকে পছন্দ করো, আর কাকে তুমি বলো না। তারপর আর কিচ্ছু না। তুমি আমার সঙ্গে কথা বলবে না, একদম কথা বলবে না। উষসী, বলছি শোনা, ওই পাকাশি গিন্নি এসেছেন। তো আমি কি করব? তোমায় খুঁজছে। তুমি গিয়ে বলে দাও যে আমি দোকানে যাই, তোমার তো সেটা পছন্দ না, তাই আমি যেতে পারবো। আমি কখন বললাম পছন্দ না? তুমি তো সেদিনকে গেলে, ওই তো ওই দিনকে ওই। আর তুমি আমার সাথে কিরকম বিহেভ করলে? এই শোনা, বলছি ওই পাকরাশি গিন্নি বলে আজকে অনেক টাকার মাল কিনবে। যাও, বেচো, গিয়ে যাও। তুমি চলো না। তুমি গেলে, তুমি যদি না যাও, যদি খারাপ লাগে আর যদি কিছু না কিনে চলে যায়। সারাদিন খেতে খেতে আমার হাতে কি ব্যথা। কোন হাতটা? এখান থেকে। ঠিক আছে, এবার চল এবার। ও মাথা কি ব্যথা। শোনা, ওটা এসে হবে, ওটা এসে চল। সত্যি? হ্যাঁ, প্রমিস এসে হবে? হ্যাঁ প্রমিস, ফিরে এসে হবে, একদম ঠিক। চল। আমার হয়েছে যত জ্বালা, কোথাও কিছু নেই, কোত্থেকে নিশিতা আমার পায়ে চোট নিয়ে ঢুকলো। এ যন্ত্রণা কদিন ভোগাবে কে জানে। একেই বলে কপালের ফের। এখনো বুঝতে পারছি না, আমার অমন সাবধানী ছেলে চোটটা পেলো কি করে। তোমার মনে আছে তুমি বলেছিলে যে তোমার ওই ঋতিক রোশনকে খুব ভালো লাগে? জানো তো, ছবিটা দেখে আমার নিজেকে খুব ছোট মনে হয়েছিল। মনে হলো তুমি জীবনে কিরকম ছেলেকে তোমার পাশে চেয়েছিলে আর কিরকম পেয়েছো। তুমি নিশ্চয়ই চেয়েছিলে খুব লেখাপড়া জানা, সুন্দর দেখতে, ওরকম সুন্দর চেহারা হবে, এরকম একজন কাউকে তোমার বর হিসাবে চেয়েছিলে। আর আমি তো তোমার ভালো লাগার একানাও নই। আমি ভাবলাম লেখাপড়াটা তো আর হবে না, অন্তত তোমার পছন্দের বাকিগুলো হওয়ার চেষ্টা করি। তাই জন্যই একদিন আমি ছোটুর বলা ওই জায়গাটায় চলে গেলাম। ভেবেছিলাম
আমারও যখন ওরকম স্বাস্থ্য হবে তখন তোমার কাছে এসে এসে এইভাবে দেখিয়ে বলবো যে তোমার জন্যে আমি এমনটা করেছি। আমার কপালটাই দেখো, আমার দ্বারা কিছুই ঠিকঠাক হয় না, কিচ্ছু হবে না আমার দ্বারা। কোনো দিক দিয়ে আমার আর তোমার পছন্দের মতো হওয়া হলো না গো। বড় বৌমা, বড় বৌমা, নিশিত এখন নামতে পারবে না। তুমি খাওয়ার টাওয়ার সমস্ত গুছিয়ে নিয়ে ওপরে যা খাই দিয়েছো, তুমি তোমার খাওয়ারটাও নিয়ে যাও, ওপরে একসঙ্গে খেয়ে নাও। কি হলো শুধু এখনো খাওয়া নিয়ে আসছে না কেন? তোর খিদে পেয়ে গেছে তো। সেই যে তখন রেগে গিয়ে ঘর থেকে চলে গেল, আর এলোই না। ও বুঝেছি বুঝেছি, সবার খাওয়া হলে তারপর আসবে। ও নিশ্চয়ই নিজের খাবারটাও নিয়ে আসবে, একসঙ্গে বসে আমরা খাবো। সেই ওর যখন হাত মুচকে গিয়েছিল আমি ওকে খাইয়ে দিয়েছিলাম, এবার আর ও আমাকে। মা তুমি, মা তুমি কেন কষ্ট করে উপরে এলে? কষ্টের কি আছে বা? বড় বৌমার নিচের কাজ এখনো সারা হয়নি, ততক্ষণ তুই পেটে গামছা বেঁধে বসে থাকবি? আমার বড় বৌমা বললো, নিশি তোর মুখ দেখে কেন মনে হচ্ছে বাপ তুই খুশি হসনি? না না মা, না না, মনে মনে যা যা আছে বলে ফেল বাপরে। তোদের স্বামী স্ত্রীর মাঝখানে থেকে আমি দোষী হতে চাই না, আমি ওকে বলছি। না না মা, এসব কি সব বলছো তুমি? কেন, কি অন্যায়টা বলেছি? মা, মা গো, তুমি আমাকে নিশিতকে অমনটা বলছো? এদিকে এসো, দেখি বসো তো, এদিকে এসো। তুমি জানো না আমার তোমার হাতে খেতে কত ভালো লাগে, আমি কি ভালোবাসি। খাই দাও আমায়, বসো, খিদে পেয়েছে, তোমার হাতে খাই দাও। বুড়ো খোকার আহ্লাদ হচ্ছে। কি হলো, কি কি হলো, কি হলো আবার? বিষম লাগলো কেন? ছেলে নাম করছে কেউ খাওয়ার সময়, দেখি তারা জল দিচ্ছি, জল দিচ্ছি। ওই কি এক ফোঁটা জল নেই? বড় বৌমা, ও বড় বৌমা, ছেলেটা বিষম লেগেছে, জল নিয়ে তাড়াতাড়ি ওপরে এসো। বড় বৌমা, বড় বৌমা, জলটা বলছি আমি, দেখে দেখে জল দাও, জল দাও, জল। শাট শাট শাট।